বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে সুধা অমলদাকে নিয়ে জ্যোৎস্নাদিকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে চৌরাস্তার মোড়ে এসে জ্যোৎস্নাদি বারবার সুতীর্থকে ফোন করে, কিন্তু ইমনের কথায় সুতীর্থ বারবার জ্যোৎস্নাদির ফোন কেটে দেয়। সুতীর্থকে ফোনে না পেয়ে জ্যোৎস্নাদি সুতীর্থের ফ্ল্যাটে যায়, কিন্তু দারোয়ান জ্যোৎস্নাদিকে ঢুকতে দেয় না, বরং জ্যোৎস্নাদির হাতে একটা চিঠি ধরিয়ে দেয়। সেই চিঠি পড়েই জ্যোৎস্নাদির মন ভেঙে যায়। জ্যোৎস্নাদি বলতে থাকে, না, এটা কিছুতেই হতে পারে না, সুতীর্থ আমাকে ছেড়ে এইভাবে চলে যেতে পারে না। প্রয়োজন পড়লে আমি সুতীর্থর কাছে মুম্বাই ফিরে যাব, তারপরে ওই বাড়িতে আর ফিরবো না। এই বলে জ্যোৎস্নাদি রাস্তায় একা একা হাঁটতে থাকে। আর তখনই সেখানে ফ্রন্টিয়ার তার চেলা মোটরসাইকেল নিয়ে বসেছিল। জ্যোৎস্নাদিকে একলা রাতে দেখে তাদের মধ্যে লোভ জেগে ওঠে। একটা সুন্দরী মেয়ে, তার গা ভর্তি গয়না, তারপরে হাতে আবার এত বড় একটা ব্যাগ। ফ্রন্টিয়ার তার চেলা মিলে জ্যোৎস্নাদের গা থেকে গয়না ছিঁড়ে নেয়, আর তারপরে তার হাত থেকেও ব্যাগ কেড়ে নেয়। জ্যোৎস্নাদি তাদের সঙ্গে ফাইট করতে চায়, কিন্তু পেরে ওঠে না। ফ্রন্টে তার চেলা মিলে মোটরসাইকেল নিয়ে রওনা দেবেই, তখনই সেখানে আসে সুধা। সুধা নিজের গায়ের সব শক্তি দিয়ে ফ্রন্টকে মারতে থাকে, আর সঙ্গে অমল দাস সে ফ্রন্টের চেলাকে মারতে শুরু করে। ব্যাস, সুধার হাতে উত্তম মাধ্যম মার খেয়ে ফ্রন্টে তার চেলাকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর সুধা ফ্রন্টের পকেট থেকে জ্যোৎস্না দিদির গয়না আর তার ব্যাগ উদ্ধার করে। এরপরেই সুধা জ্যোৎস্না দিদির কাছে গিয়ে বলে, দিদি দিদি তুমি ঠিক আছো? আমি তোমাকে বারবার বারণ করেছিলাম দিদি, তুমি আমার কথা কেন শুনলে না? তুমি কেন এখানে আসলে? আমি জানতাম সুতীর্থদা এখানে আসবে না। জ্যোৎস্নাদি বলে, থাক সুধা থাক, মিথ্যে সহানুভূতি দেখিও না। যা হয়েছে তোমার জন্য হয়েছে, আজ তোমার জন্যই সুতীর্থ আমাকে ছেড়ে চলে গেছে। সুধা তো জ্যোৎস্না দিদির কোনো কথাই বুঝতে পারছে না। সুধা বলে, দিদি আমি কি করেছি? জ্যোৎস্নাদি বলে, তুমি কি করেছো তাই না? এখন ভালো সাজার নাটক করছো, মনে হচ্ছে তুমি কিচ্ছু জানো না। তুমি সব কিছু জানো সুধা, আর সব কিছু জেনে শুনেই তুমি আমার সঙ্গে এমন করেছো। তোমার জন্য আমি আমার ভালোবাসাকে হারিয়েছি।